কিন্তু গ্যাস নিয়ে কি বলবেন, এই যে এলপিজি নিয়ে ভারত সরকার নাকি ভুল পলিসি নিয়েছে, এটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। দেখুন, মূল পলিসি এসআইআর থেকে এখন কিন্তু এলপিজি নিয়ে লোক খেপানো শুরু হয়ে গেছে। পলিসি বাদ দিন, মূল বিষয় কি? গ্যাসের দাম বেড়ে গেছে। তো বলতে চাইছেন যে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। আরে উনি চাইলে তো সবকিছু করতে পারেন, 1,500 টাকা ভাতা দিতে পারছেন, আর 30-40 টাকা পার সিলিন্ডারে যে উনি বিক্রয় করটা নেন সেটা ছেড়ে দিতে পারছেন না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে দাবি করছি যে 60 টাকা যদি দাম বেড়েছে, আপনি যে প্রতি সিলিন্ডার পিছু যে বিক্রয় করটা নেন, পশ্চিমবঙ্গের বাঙালিকে রিলিফ দিন। 60 টাকা বাড়লে পরে 6 টাকা 8 টাকা বিক্রয় কর আপনারও বেড়েছে। তো আপনি 6 টাকা 8 টাকা বাদ দিন, আপনি যে সব মিলিয়ে 30-40 টাকা এক একটা সিলিন্ডারে আপনার, বা আরও বেশি সম্ভবত, যে বিক্রয় কর নেন সেটা ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে গ্যাসের উপর নেওয়া রাজ্য সরকারের যে বিক্রয় কর বা সেলস ট্যাক্স, সেটা ছেড়ে দিলেই তো গ্যাসের দাম কমে যায়। সেটা না কমিয়ে তিনি কেন বারবার বলছেন গ্যাসের দাম বেড়েছে, গ্যাসের দাম? শুধু গ্যাসের দাম বেড়েছে না, লাইন দিয়ে গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের দাম না, সেই পরিস্থিতি এখনো কোথাও তৈরি হয়নি। আমিও গত পরশু গ্যাস বুক করেছি, আজকে আমার বাড়িতে গ্যাস এসেছে। এবং মিসড কল দিয়ে যখন জানেন সবাই গ্যাস বুক করে, আমিও তাই করেছি। তো এই পরিস্থিতি নেই, এটা নিয়ে একটা হাইপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং যা হয় মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি যখন মানুষ দেখবে যে গ্যাস বুক করলে গ্যাস চলে আসছে বাড়িতে, মানুষ এটা ঠাওর করবে এবং মানুষ এ নিয়ে মোটেও বিভ্রান্ত হবে না। এবং ইরান আর ইসরায়েলের যুদ্ধ হবে, আমেরিকা তাতে যোগ দেবে। ইরান হচ্ছে পশ্চিম ভারতের সমস্ত জায়গাগুলোতে যে আক্রমণ করবে, সেটা তো নরেন্দ্র মোদী হাত গুনে বুঝতে পারেনি। যখন এই ঘটনা ঘটেছে, হারমুজ স্ট্রেট বা হারমুজ খাঁড়িতে যখন গ্যাসের বা জ্বালানি তেলের মুভমেন্ট যখন সমস্যায় পড়েছে, তখন সেই অনুযায়ী আমাদের রিজার্ভ বাড়ানো হয়েছে, এবং এখানে যারা আছে সমস্ত অয়েল কোম্পানিগুলোকে বলা হয়েছে যে এলপিজি তৈরি বাড়াও। তো যোগান অনুযায়ী এলপিজি তৈরি বাড়বে। আমরা রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছি, বাকি যা কিছু করার সেটা করা হচ্ছে। কেন একটু রেশনিং করা হচ্ছে? রেশনিং এই কারণেই করা হচ্ছে, একটু সতর্কতা, যে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তার আগাম প্রস্তুতি হিসেবে এই রেশনিংটা করা হচ্ছে। এবং তার জন্য গ্যাসের দামও বাড়বে না, সেটা বলেই দেওয়া হয়েছে। এলপিজি, ডোমেস্টিক এলপিজির কোনো ইউজেস নেই, কোনো হবে না, যথেচ্ছ ব্যবহার থেকে একটু নিয়ন্ত্রণ। এই যুদ্ধটা কতদিন চলবে সেটা তো বোঝা যাচ্ছে না। বাড়ির পাশে আগুন লাগলে আপনি পালিয়ে যাবেন না 2 বালতি জল নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার বাড়িতে আগুন না লাগে? তো আপনার সেই জলের ব্যবস্থা করা হচ্ছে, প্রোটেকশনের ব্যবস্থা করা হচ্ছে, তো সেটাই চলছে। বেশ, অনেক অনেক ধন্যবাদ জগন্নাথ চ্যাটার্জি।